নমস্কার, আজকে আমি আপনাদের কাছে হনুমান চল্লিশার 11 দিনের সংকল্পের বিষয়ে আলোচনা করব। 11 দিনের সংকল্প 11 বার করে করতে হবে। এই বিষয়ে আপনাদের কাছে আমি বিস্তারিত আলোচনা করছি, আপনারা মন দিয়ে শুনুন। কলিযুগের শ্রেষ্ঠ দেবতা হচ্ছে হনুমানজি। হনুমানজির নাম স্মরণ করলে ভূত প্রেত তন্ত্র মন্ত্র বশীকরণ উচ্চাটন এবং শনির সাড়ে সাতিয়া শনির ধাইয়া এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো সম্পূর্ণ দূরীভূত হয়ে যাবে, সেগুলো আর আপনার জীবনে কোনো কাজ করবে না। আর হনুমানজি এবছর যেহেতু মঙ্গলের বছর, তাই এবছর হনুমানজি উপাসনা অবশ্যই করতে হবে, বেশি বেশি করে করতে হবে। কিভাবে করবেন? আপনার সবকিছুরই একটা প্রক্রিয়া থাকে নিজস্ব, আর 11 দিনের হনুমান চল্লিশার যে প্রক্রিয়া আমি আপনাদের কাছে বলছি তা আপনারা মন দিয়ে শুনুন। প্রথমে একটা জল চৌকির উপর লাল কাপড় পাতবেন এবং তাতে হনুমানজির কোনো মূর্তি বা চিত্রপট রাখবেন, তা দক্ষিণ দিকে মুখ করে রাখবেন, অর্থাৎ মুখটা যেন দক্ষিণ দিকে থাকে। এবং সেখানে তারপর একটা থালার মধ্যে কিছু ফল মিষ্টি নিতে হবে, আর একটা তামার ঘটির মধ্যে জল নিয়ে তাতে দুটো ফুলযুক্ত লবঙ্গ ওই জলের মধ্যে ফেলে দিতে হবে এবং ধূপ প্রদীপ জ্বালিয়ে লাল আসন পেতে হনুমানজির আরাধনা করতে বসতে হবে। সকালবেলায় স্নান করার পর অথবা সন্ধ্যেবেলায় আপনার সন্ধে দেওয়ার পর আপনি যখন প্রার্থনা করেন তখনও এই প্রক্রিয়াটি করতে পারেন। 11 বার করবেন, 11 বার না থেমে করতে হবে আপনাদেরকে। হনুমান চল্লিশা পাঠ করতে হবে। প্রথমে গণেশজিকে আরাধনা করে নিতে হবে, ওম গং গণপতয়ে নমঃ, এটা 28 বার বলতে হবে। তারপরে জয় মাতা অঞ্জনী, হনুমানজির মাকে স্মরণ করতে হবে। হনুমানজির মাকে স্মরণ করলে তো তিনি প্রসন্ন হবেনি। তারপরে জয় শ্রীরাম, তার আরাধ্য দেবতা জয় শ্রীরামকে এটা 3 বার বলতে হবে এবং মাতা অঞ্জনী এটা 3 বার বলে তারপরে হনুমান চল্লিশা আরম্ভ করতে হবে এবং টানা 11 বার করে যেতে হবে। 11 দিন ধরে করতে হবে, মাঝে কিন্তু থামা চলবে না। এইভাবে হনুমান চল্লিশা পাঠ করার পর আপনাকে মঙ্গলবার দিন করে, অর্থাৎ শেষ হয়ে যাওয়ার পর মঙ্গলবার দিন করে আপনাকে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। পুজোয় যেটা দিতে হবে সেটা একটা চোলা বলা হয়। লাল কাপড় নেবেন, তার মধ্যে একটা নারকেল মৌলি সুতো দিয়ে জড়িয়ে, নারকেলটা জড়িয়ে দেবেন মৌলি সুতো দিয়ে, আর কিছু ফল মিষ্টি এবং মেটে সিঁদুর চামেলি তেল আর এগুলো, আর কিছু দক্ষিণ অবশ্যই দেবেন। এটা একটা লাল কাপড়টার মধ্যে এগুলো দিয়ে একটা গিট মেরে দিয়ে হনুমানজির মন্দিরের সামনে রেখে দেবেন এবং চামেলি তেল দিয়ে দীপ জ্বালিয়ে আপনি আবার হনুমানজির মন্দিরে হনুমান চল্লিশা পাঠ করবেন। আপনার সাধ্যমতো 3 বার 7 বার 11 বার আপনার সাধ্যমতো হনুমানজির মন্দিরে আপনি যতটা পারবেন ততটা পাঠ করে যাবেন। এইভাবে হনুমান চল্লিশার সংকল্প আপনার মন্দিরে হয়ে যাওয়ার পর যে লবঙ্গগুলো আপনি জলের ঘটিতে দিয়েছিলেন সেই লবঙ্গগুলো ওই 11 দিন ধরে দুটো করে লবঙ্গ হলে 22টা হচ্ছে। মঙ্গলবার দিন সন্ধে দেওয়ার পর ধুনো প্রস্তুত করে ওই লবঙ্গগুলো কিন্তু তার মধ্যে দিয়ে দিতে হবে এবং সারা ঘরে সেই ধোঁয়াটা দেখিয়ে সেই ধোঁয়ার অ্যাশটা কোনো গাছের নিচে আপনাকে অথবা নদীর জলে ফেলে দিতে হবে। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। আপনারা হনুমান চল্লিশা 11 দিনের সংকল্প করার আগে আপনারা অবশ্যই মনস্কামনাটা আপনারা মনে মনে বলে সেটা করবেন, তাহলে দেখবেন 11 দিন হওয়ার আগেই আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এবং হনুমান চল্লিশা প্রচন্ড পাওয়ারফুল, প্রচন্ড শক্তিশালী। আপনাদের বাড়ির মধ্যে সম্পূর্ণ যদি কোনো নেগেটিভিটি থাকে বা কেউ কোনো যদি কিছু কর্ম করে সেটাও কিন্তু কোনো কাজ করবে না, নেগেটিভিটি দূর হয়ে যাবে। আমার এই কথা মিলিয়ে চলুন এবং হনুমান চল্লিশা 11 দিনের সংকল্প করেই দেখুন না, আপনার যেটা হচ্ছে না, যে কাজটা হতে চাইছে না সেই কাজটা সিদ্ধ হয়ে যাবে। নমস্কার।